কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ वेद मंत्र वाले समावेद तेरे आदि जुगे এই বাংলা ভারতবর্ষে আদি বেদের সেই প্রকৃতির নিয়মে প্রকৃতির ধারায় কিভাবে এই সমাজ চলত সেই কথা কয়েকটি মাত্র বলবো। শরীরটা ভালো নয়, সারাদিন রাত পরিশ্রম চলছে, ক্লান্ত হয়ে পড়েছি। সেই সময় আদিবেদের বেদজ্ঞরা যাদের বেদের উপরে দখল ছিল, এখানকার এই শুধু বেদ নয়, প্রকৃতির সুরে গাথা যে বেদ, সেই বেদ থেকে তারা কিভাবে সমাজকে চালনা করতেন, নিজেরা শিখতেন। তাদের স্কুল, পাঠশালা, টোল সর্বত্র ছিল, তা থেকে তারা শিখে নিত সেই আদিবেদের কথা। সেইভাবেই তারা ধর্মকে জানত, সেইভাবেই তারা ধর্মকে চিনে নিত। এখনকার মতন নয়। তাদের শিক্ষা সর্বকালের জন্য, সর্ব অবস্থায় সকলের জন্য ছিল। সবাই সেই স্কুলের সকল বয়সীরাই পড়তে পারত, যোগ দিতে পারত, শিক্ষা গ্রহণ করতে পারত। শিক্ষা নেবার বিরাট এক তখন আগ্রহ ছিল, শিখবার আগ্রহ ছিল, জানবার আগ্রহ ছিল। কত পরিশ্রম করে তারা দূর দূর থেকে এসে তারা জেনে নিত বেদের আসল কথা, আসল তত্ত্ব, আসল বিষয়বস্তু। সেই সময় তারা বেদজ্ঞদের কাছে এসে উপস্থিত হতো। সব বাল বাচ্চারা, বৃদ্ধারা সবাই এসে শিখত। বেদজ্ঞরা, অধ্যাপক যারা, শিক্ষক যারা, তারা
সেই তাল পাতার মতন গ্রন্থে পাতায় লেখা, পাথরে লেখা, মাটির পাত্রে লেখা, গাছের ছাল বাকলায় লেখা, সেইগুলো তারা পড়ে পড়ে অর্থ করে ব্যাখ্যা করে সমাজকে সব কিছু জানাতেন। সেইভাবেই তারা তৈরি হয়ে তারা সেইভাবে চলত। কিভাবে তারা শিক্ষা দিতেন? হাজার হাজার স্কুল ছিল, পাঠশালা ছিল, টোল ছিল। সেই সময় সব ছাত্ররা, বাড়ির ছেলেরা, মেয়েরা সবাই যোগ দিত। যিনি বেদজ্ঞ, যার বেদের উপরে চরম দখল ছিল, তিনি উদার পণ্ডিত, তিনি ত্যাগী সুপুরুষ, তিনি বেদ পাঠ করছেন, আদি বেদ পাঠ করে সবাইকে শোনাচ্ছেন। সবাই মন দিয়ে তখন শুনত। হাতে ছিল মোটা কাঠের কলমের মতন কলম, মাটির গায়ে লিখত, মাটি মুছে পরিষ্কার করে বড় জায়গা করত, মাটির গায়ে লিখত, তা থেকে সবাই লিখে নিত। পাথরের গায়ে গাছপালা, পাতা, ছাল বাকলার বা গায়ে লিখে নিত। পাঠ করতেন কি? সমাজকে কিভাবে চালাতে হবে, চলতে হবে। ধর্মের ব্যাখ্যা বলতেন, ধর্ম কি এই কথা বলতেন। তারা বলতেন, হাতে কলমটি নিত, কালির দরকার ছিল না, মাটির গায়ে লিখতে শুরু করছে। তমনো ভোজন গিরম তো মনোজন তমনি সংঘ বিমা জননী তনভিমাং বীরভিমায়ুধর জনম পরহিমাম। পুলিশটা দাঁড়িয়ে পড়ল। হে দেশবাসী, আমরা একই মায়ের গর্ভজাত সন্তান, একই জল বাতাস মাটিতে আমরা সবাই মানুষ। আমাদের পূর্বপুরুষ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস জল মাটি, তা থেকে আমরা জন্ম নিয়েছি। এই চৈতন্যময় মহা শূন্য থেকে এই চৈতন্যের সৃষ্টি। এই চৈতন্য যে নড়াচড়া করছো, বলছে কি করে তোমরা এই প্রাণ পেলে, কি করে তোমরা অনুভব শক্তি পেলে? তাহলে
এই শূন্যকে বলছে এই মহাশূন্য চৈতন্যময়, এই চৈতন্যময় মহাশক্তি হতে এই জগতের সৃষ্টি। তাই তোমরা এই জগৎ থেকে এই চেতনার ইঙ্গিত পেয়েছ। তাই শূন্যই তোমাদের আদি, শূন্যই তোমাদের স্থিতি। তবরিত হি জনধাম বেদোহি মজরাহ শেষাম শিরাহি জনাম বেদোহি মাভগে জনাম। তাই আমরা সবাই একই বংশের, শুধু মানুষ নয়, সকল সৃষ্টির সকল জীব বি আমাদের ভাই বোন। আমরা সবাই একই বংশজাত সন্তান। সুতরাং কেউ কেউ কাউকে ফেলবার নয়। একই জায়গা থেকে আমরা সবাই এসেছি, একই মাটির বুকে। এই মাটির বুক থেকেই স্তন পান করে আমাদের জীবন ধারণ করতে হবে। তাই দেশবাসীকে উপলক্ষ করে করো না, বিবাদ করো না, বিচ্ছেদের সুর এখানে গেঁথে বসো না, এখানে হানাহানি করো না, এখানে হিংসার দেশের বীজ পুঁততে যেও না। সমরোভি কি জানা তোমার হাসি সেই সব। প্রকৃতি কিন্তু এইভাবে আমাদের সৃষ্টি করেননি, সৃষ্টি করেছেন একই স্তন পান করার জন্য। মাটির স্তন বুক ফেলে দিয়ে ছেড়ে দিয়ে আমাদের সবাইকে বলেছেন আমার মুক্ত স্তন তোমরা সবাই পান করো মুক্ত কণ্ঠে। এখানে কোন রকম কোন বিবাদ করতে যেও না, তাহলে ঠকে যাবে, ঠকে যাবে। এসে মহা পাপ আর কিছু নেই। তবে ঋষনা খুব বিকি জানাও, তবে ঋষনা আজ এই মাটির বুকে বাস করছো, মাটির স্তন পান করছো, খাদ্য শস্য পান করছো, জল পান করছো। এই বুকে থেকে মায়ের বুকে লাঠি মারছো। এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে বলো দেখিনি? जनाब समा हो भी की सरा है जी जनाब। তাই আদিবেদ বলেছেন এই বুকে থেকে বুকের উপরে লাঠির বল লাঠি দিয়ে যাচ্ছ, হামলা করছো, ছিনতাই করছো, হাজানি করছো, ডাকাতি করছো, দলাদলি করছো, এই বুকে দিয়ে বাটাবাটি করছো, হারাহারি করছো। তাই অপরাধের সীমার নেই। এইভাবে করলে তোমাদের চলবে না। তাই সবাইকে সাবধান করে দিচ্ছে, যারা এরকম মনোবৃত্তি নিয়ে চলবে তাদের সাবধান করে দাও। মায়ের বুকে থেকে যারা অত্যাচার বিচার চালাবে তাদের টুটি চেপে ধরো। তাদের শাস্তি করার জন্য বারবার করে বেদ ইঙ্গিত দিচ্ছেন, তোমরা তাদের ভালো করার ব্যবস্থা করো। তোমরা জানা হবি কি শোনাও। এখানে তোমাদের বলেনি তোমরা রাজা হয়ে বসো, গদি নিয়ে বসো, এই কথা বলেননি। বেঁচে থাকার জন্য, বাঁচানোর জন্য তোমরা প্রাণ চেষ্টা করো, সমাজকে গড়ে তোলার জন্য তোমরা আদিবেদের শিক্ষায় সেইভাবে ব্যবস্থা করো। कभी मना ही जना संग हो की जना तुम्हारो भी के से जनाम
এই পৃথিবীতে এসেছ একটা বালিকণা নেওয়ার অধিকার তোমাদের নেই। জন্মাবার সাথে সাথে টিকিট পকেটে দিয়ে দিয়েছে। কার গাড়ি কখন চলে আসে ঠিক নেই। প্ল্যাটফর্মে বসে আছো, সুতরাং গাড়ি আসবেই, যেতে হবেই, টিকিট কাটা হয়ে গেছে। সুতরাং প্ল্যাটফর্মে থেকে কতটা আনন্দ পেতে চাও? গাড়ির অপেক্ষায় প্রত্যেকেই কিন্তু আমরা বসে আছি। পারভি সমাহি যে জানাম, এখানে কোনো কিছু নেওয়ার আকাঙ্ক্ষা, বাসনা কিছুই তোমার পূরণ হবে না, কারণ তোমার এখানে কিছুই ধরবার অধিকার নেই। এক ফোঁটা জল খেয়ে সেই জল তুমি রাখতে পারবে না, কোন খাবার খেয়ে খাবার রাখতে পারবে না, কাউকে ভালোবেসে সেই ভালোবাসার জনকে রাখতে পারবে না, কাউকে কোনো কিছু দিয়ে কিছু রাখতে পারবে না, নিয়ে কিছু রাখতে পারবে না। পরিষ্কার। খালি তা আবার তোমরা কিরকম সুবহ কি ফাঁকি জবাব তোমারা জানাও। এত বুঝে শুনেও তোমরা কেন মারামারি করো? স্টেশনের বসবার জন্য ওই জায়গাটুকু নেওয়ার জন্য মারামারি করছো কেন? গাড়িতে এসেছো, এসে পড়বে, ওই সময়টুকু অপেক্ষা করো। এখানে ওই নিয়ে মারামারি করতে যেও না। ভুল করছি কোথায়, ভুল করছো কোথায়? এখানেই আমরা সবাই ভুল করে বসছি। আমার বলে মনে করে যখন ধরতে যাই, ধরা হয় না। মাকে ছেড়ে ছেলে চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে। আবহমান কাল থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বাবারা চলে গেছে। আমরাও চলার পথের পথিক। কেউ কাউকে রক্ষা করতে পারছে না, রাখতে পারছে না। কিন্তু বেদজ্ঞরা বলছেন, হে পথিক, সব তোমরা পথিক, হে যাত্রিক, প্ল্যাটফর্মে তো বসে আছো, এই পৃথিবীর প্ল্যাটফর্মে তো সব বসে আছো। যতক্ষণ গাড়ি না আসে ততক্ষণ পর্যন্ত প্ল্যাটফর্মে চা খায়, খেলাধুলা করে, কত বৌদি পিসিমা ডাকে, কত সম্পর্ক সেইটুকুনের মধ্যে হয়ে যায়। তোমাদের সম্পর্ক উঠেও আমাদের এইরকম সম্পর্কই, সেই 70, 80, 85 বাস খেলা শেষ। এই সম্পর্কগুলোর মধ্যে যখন যা কিছু কেন এসেছ? এত পরিশ্রম করে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর যাবৎ এই পৃথিবীর বুকে পর 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 এসছ। তোমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, আরে বাপরি 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 বাপরি, এত বাবারা আসলেন। সবাই সংসার, সবাই ছেলে পেলে, সবাই ঘর বাড়ি, তারপরেরটা কি? হারিয়ে গেছ? কেন এসেছ? প্রকৃতি কি এতই বোকা? তোমাদের ওই কয়টা বাচ্চা দিয়ে আর ঘর বাড়ির জন্য চিন্তা করে তারপরে শ্মশানে নিয়ে যাবে? তোমরা তারপরেরটা তো চিন্তা করছো না। কেন এলে? এত পরিশ্রম করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তোমাদের সেবার জন্য রাখছে। সূর্য সেবা করছে, বাতাস সেবা করছে, মাটি সেবা করছে, জল সেবা করছে, সেবা করছে চারিদিকে গ্রহ, নক্ষত্র, খাদ্য, শস্য, পাহাড়, পর্বত। এত তোমাদের জন্য, জীব জগতের জন্য, তোমাদের জন্য শুধু নয়, সমস্ত জীবের জন্য এত পরিশ্রম। কয়েকটা বাল বাচ্চা দিল, এলো, গেল, হয়ে গেল এইটুকুনের জন্য।
এত চন্দ্র সূর্য গ্রহণ করতো, দিন রাত কাজ নাই কর্ম নাই, কত 500-700-800 কোটি বছর যাবৎ সূর্য উঠতে আছে, তোমরা যায় যেতে আছে, দেখতে আছে, চলতে আছে, এত আলো দান করতেছে, শুধু এই কটা রেশন ব্যাগের দৌড়দৌড়ি করে সাহায্য করার জন্য। স্কুলে পড়লা, পাঠশালায় গেল, কলেজে গেল, ইউনিভার্সিটিতে গেল, রেশন ব্যাগ গেল, আসলাম গেলাম, হ্যাঁ বিদেশে গেল, এখানে এলো, এত বড় সূর্য এই সাহায্য করবে? এইটুকুর জন্য শেষ খেলা হয়ে গেল। তোমরা তার চেয়ে আর কিছু ঊর্ধ্বে চিন্তা কেন করছো না বলো তো? এইটুকুনো চিন্তার মধ্যে, গণ্ডির মধ্যে তোমাদের চিন্তাটা কোনো শেষ করে দিয়ে, হ্যাঁ ছেলের জন্য চিন্তা কাঁদছো, মেয়ের জন্য কাঁদছো, মেয়ে শ্বশুর বাড়ি গেছে তার জন্য কাঁদছো, জামাইয়ের জন্য কাঁদছো, কাঁদতে 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 একটা একটা যেতেছে তার জন্য কাঁদছো। ভুলে যাচ্ছ কেন তুমি এখানে এসেছো, তার জন্য তো কাঁদছো না, আসলটার জন্যই তো কাঁদছো না। সেই কথাটা তো বলতেও পারছো না যে কেন এলাম। সৃষ্টির এত বড় রহস্য, এত বড় বিরাট ব্যাপার, এত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এত অগণিত গ্রহ তারা, এত বিরাট ব্যাপার, আর তার জন্য এই কয়টা বাল বাচ্চা, রেশনের অফিস, আর এই চাল ডাল তেল লবণের জন্য এত বিরাট ব্যাপার, আর এগুলো আমরা মরে যায়। তাও যদি থাকতো, তাও বুঝে গেছে খাবার দাওয়াই আসে আর বলেছি থাকে না। একটু ব্যাপারটা কি, এর পিছনটা কি তোমরা চিন্তা করেছো? পরেরটাকে চিন্তা করেছো? কিচ্ছু চিন্তা করো নাই। যদি চিন্তা করতো দেশের আবহাওয়া পরিবর্তন হতো। চিন্তা করেছে, যা চিন্তা করে এনেছে সমস্ত মঠ মন্দির মসজিদ গির্জা, তারা ভাবিয়ে তুলেছে মৃত্যুর পর স্বর্গে যাবে। ওই রকম চিন্তা করে আসল বস্তুর সন্ধান মিলে না, কারণ বুঝতেই পারলো না স্বর্গে যাইব না যাবে কিনা তাই জানলো না। ওই রকম চিন্তাতে তাও একটু হুদিসে খুঁজে পেয়েছে যে মৃত্যুর পর যদি কোথাও যে যায়, আত্মার কোথাও গতি আছে কিনা একটু চিন্তা করে খুঁজে পেয়েছে, কিন্তু তাও ধরতে আর পারলো না। ওইটা নিয়ে এখন ব্যবসা চালিয়ে বসছে, আত্মার কারখানা। অনেক কারখানা আছে, আত্মার একটা ব্যবসা শুরু হয়ে গেছে, কিন্তু আসল কাজ আর হলো না। তাই বেদজ্ঞরা বললেন যে তোমরা আসল কাজটা এই সমাজের কাজের ভিতর দিয়েই আসলের কাজ করে নিতে হবে। আসল যে আলাদা একটা কাজ, সেটা তোমাদের বলারও প্রয়োজন হবে না। ব্যায়াম যখন করে সবটা শরীরটাই নিয়েই করবে, আলাদা আলাদা কিছু প্রয়োজন হয়। ব্যায়ামের সাথে সাথে সব অঙ্গ যাতে সুস্থ হয়, পুষ্ট হয়, সেইভাবেই করবে। তোমার অনন্ত গতির পথে, এই শূন্য মার্গে, শূন্য পথে কোথায় ছিলে, কোথায় যাবে, তোমার অভি কি জানাব একটাও তো তোমরা জানো না। তারপরে এখানে কোন ভাবটা আছে, অভাবের চরম সীমানায় তোমরা চলছ। স্বভাব চিন্তা করে দেখো কোন দিকে গিয়ে চলছে। বিশ্বাস নাই, হিংসা, তারপর নির্যাতন, লাঞ্ছনা, চুরি, ডাকাতি, চিন্তাই সবটাই একেবারে আছে। কাউকে বিশ্বাস করা চলে না। এই অবস্থায় আমরা বসবাস করছি। কেমন দেখে বাস করছি যে জুতাটা 1 সেকেন্ড ওখানে রেখে এখানে আসতে গিয়ে দেবে জুতাটা নাই। রাস্তার ম্যানহোল কাভার গুলো নিয়ে চুরি করে নিয়ে যায়। এখানে মানুষ নর্দমার ম্যানহোল কাভার যাতায়াত করে, ওগুলো যে দেশের লোক চুরি করে,
বিদেশের লোক আমাদের বলে এই যে ম্যানহোল কাভারের দেশের চুরির দেশের লোক, তোমাদের আঙুল দিয়ে দেখে দেয়, খুব ভালো লাগে না? ছুট পড়ে গেছে এক ভদ্রলোক আমার কাছে এসে বলেছে, বাবা কি লজ্জা কি লজ্জা, আঙুল দিয়া দেখাই দিচ্ছে অস্ট্রেলিয়ার থেকে, ওই যে ম্যানহোল কাভারের চুরির দেশের লোক, লজ্জায় মাথা মতো হয়ে গেছে গিয়া, নিতেই হবে বদনাম। সব এই সব লেগে যতগুলি ম্যানহোল কাভার ছিল সব চুরি হয়ে গেছে গিয়া। এখনো বিদেশে দেখো সমস্ত জিনিস, গাড়িতে জিনিসপত্র, সেভিং সাবান ঢাবান গামছা সব ফালি সব থাকে, একটা জিনিসও চুরি হয় না। কি চমৎকার! আর আমাদের দেশ কি রকম, এক মুহূর্তে বিশ্বাস নাই। সেই দেশে বাস করতে, সেই দেশে আবার ধর্মের কথা, সেই দেশে এখন ধর্মের কথা না, সেই দেশে হচ্ছে এই রকম জাতীয় যারা শয়তানি করছে, দুর্নীতি করছে, যারা ভেজাল দিচ্ছে, চাউলে ভেজাল, ঘিয়ে ভেজাল, তেলে ভেজাল, সমস্ত জায়গায় যেখানে ভেজাল চলছে, ধর্ম কি করবে? ধর্ম কি চোখ বুঝে থাকবে আর মাথা মুন্ডন করে বেরিয়ে যাবে? ধর্মে তো এটা বলে নাই। ধর্ম হচ্ছে জামা হবে কি ওই সমস্ত শয়তানদের ধরো, শাস্তা করার জন্য এদের সমস্ত দেশবাসী পেটাও, আর কোন কথা নাই। এরা খুনি, এরা সমাজকে ধ্বংস করছে, পতনের মুখে নিচ্ছে, আমাদের মেরে ফেলার ব্যবস্থা করছে। সমস্ত দেশবাসী গিয়ে এদেরকে শাস্তা করার ব্যবস্থা করো। এটা শাস্ত্রসঙ্গত বেদের কথা, আমার কথা না, আমি বাহক। সুতরাং কোথায় এগুলো করছো বলো? কিচ্ছু করছো না। যেখানে পয়সা দিলে যারা ধরতে যায় তারা বিদায় দিয়ে বিদায় হয়ে চলে যায় বেশিরভাগ। সরষায় কোনো কাজ হচ্ছে না, সরষায় আর ভূত যাচ্ছে না, সরষার মধ্যে ভূত জেগে বসে আছে। এবার তোমাদের কর্তব্য হচ্ছে, তার জন্য সন্তান দৌড়া করছে কেন? রাজনীতির দল নয়, গদি বসাবার দল নয়। এই বাংলা ভারতবর্ষের শয়তানগুলিকে পেটাবার জন্য, সাহসা করার জন্য এই সংগঠন। বুঝতে পেরেছ? রাজনীতি নয়, গদি দখল নয়, পয়সা জমাবার জন্য নয়, পকেট ভারী করার জন্য নয়। এই সমস্ত শয়তানগুলোকে, দুর্নীতিকারীগুলিকে, ভেজালকারীদের, বেদের সংগঠনের প্রয়োজন। বেদের কথা, তোমাদের মূর্তি দেবদেবতারা, দেবীদের যে দেবদেবতারাও যুদ্ধ করেনি, অসুর দমন করেনি, মারপিট করেনি, তারা তারপর দেবতা বনে আসেনি। আমরা চাই এই সমস্ত শয়তানদের শাস্তি করতে হলে এক সংগঠন, কিন্তু স্বার্থান্বেষী যারা, যাদের স্বার্থে ঘা লাগবে তারা আমাদের পেছনে লাগবে, উল্টো আমাদের ডাকাতির কেসে ফেলতে চায়, উল্টো আমাদের ভেজাল, আমরা ভেজাল করি, আমরা ব্ল্যাক মার্কেট করি, আমরা আজে বাজে ব্যবসা করি, উল্টো আমাদের ঘরে চাপিয়ে, তাদের টাকা আছে তো আমাদের ঘরে চাপিয়ে বদনাম দিতে চায়, পত্রিকা বের করতে চায়। যা ইচ্ছা তা করুক, অনেক করেছে, জমিমার কেস, ডাকাতির কেস, সিংটার কেস অনেক করেছে আমাদের উপরে। এইবারও আমরা চাচ্ছি ওই সমস্ত শয়তানগুলিকে বার করব। ভেজাল কোথায়, কারখানা কোথায়, তারপরে ধরে ধরে। কিন্তু খুন আমাদের ধর্ম নয়, কিন্তু খুন করতে গেলে ফুল বেলপাতা দিয়ে পূজা করবো না, তাদের কিভাবে সাহায্য করতে হয় তার মোকাবেলা করবই। সমারোহী কি জানাব, বেদ অন্তর্ভাষী সমাধি যাচ্ছে জানাব, বেদ এই শিক্ষাই দিচ্ছে। তোমরা বসে আছো কেন? উঠে দাঁড়িয়ে খুঁজে বার করো শয়তানদের, এক ধারতে মার দাও, তবে হবে পুণ্যি।
এখানে মিষ্টি কথা চলবে না। যারা বিষ খাওয়াচ্ছে, আমাদের পঙ্গু করে দিচ্ছে, তারা আমাদের খুনি। কোথায় তোমাদের সেই ব্যবস্থা? রাজনীতির কথা বলছি, তারা আমাদের রাজনীতির কথা বলে উড়িয়ে দিচ্ছে। তারা বলছে রাজনীতির কথা বলে, রাজনীতির কথা বলেন না। তাহলে দেব দেবতাদের অস্ত্র নিয়ে পুজোই করা উচিত না তোমাদের। সব দেবতারা অসুর মেরেছে, ধ্বংস করেছে, খাওয়া পড়ার সুবিধা করে দিয়েছে। বেদের আদি কথাই হলো 10টা হলো সাধু সন্ন্যাসীর কথা, আর 90টি হলো সমাজের ভিত করার কথা। ভিত করো, আবৃত্তি করো, আর সমাজকে আগাছা বরগাছা পরিষ্কার করো। আগাছা আর বরগাছা ছাঁটাই করো। কোন দরকার নয় সাধু সন্ন্যাসী মন্দির মসজিদ, কোন দরকার নাই। মাটির বুকে বাস করছো, কাজ করে যাও আদিবেদের কথা, সেইভাবে চলো, সেইভাবে প্রস্তুতি নাও, সেইভাবে সব সন্তানদের ডাকো। সন্তানদের কাছে দক্ষিণা দেয় না। হাজার হাজার লক্ষ কয়েক কোটি সন্তান দীক্ষা দিয়েছি। দীক্ষায় আজ অবধি কারো কাছে দক্ষিণা আমি চাইনি। জোর করে অনেকে দিয়ে গেছে, দক্ষিণা চাইনি। কিন্তু দক্ষিণা চাইনি বলে তারা রেহাই পেয়ে যাবে। আমার দক্ষিণা না দিয়ে তাও চলবে না। অর্থ নয়, বস্ত্র নয়, দক্ষিণা আমি কয়েকজনকে নিয়ে ছাড়বো। সেই দক্ষিণা এই নয়, মাঠে নয়, ওই সরকারদের স্বাস্থ্য করার দক্ষিণা, অন্য দক্ষিণা নয়। আমি চাই সেইভাবে প্রস্তুতি নিতে। আমি রাজনীতি বুঝি না, কোনো কিছু বুঝি না। শোষক গোষ্ঠীর নিয়ে ছাড়বো, সেই দক্ষিণা এই নয়, মাঠে নয়, ওই সরকারদের স্বাস্থ্য করার দক্ষিণা, অন্য দক্ষিণা নয়। আমি চাই সেইভাবে প্রস্তুতি নিতে। আমি রাজনীতি বুঝি না, কোনো কিছু বুঝি না। শোষক গোষ্ঠীর নিপাত সঞ্চয় যারা করবে তাকে অপসারিত করা, দুর্নীতি ভেজালদের সব আগাছা অপগাছাদের ছাঁটাই করে দেওয়া, সমাজকে পবিত্র করা, বৈষম্য দূর করা, সাম্য নীতি প্রতিষ্ঠা করা, সবই তো হবে ধর্মের কথা। 80 ঘন্টা বাজালি ধর্মের কথা হয় না। যাক, আমার শরীরটা ভালো না, বলতে ইচ্ছে করছে না। এরপরে কি আজকে কি হবে? অ্যাকশন। অ্যাকশনটা দেখো, 16 কোটি বাস, 16 কোটি লোকের বসবাস নবস্বদেশ। নবস্বদেশে 16 কোটি লোকের বাস। এই শাসক গোষ্ঠী 16 কোটি লোকের কিভাবে নির্যাতন করেছিল তারই একটি দৃষ্টান্ত আমি তৈরি করে দিয়েছি। কিভাবে শাসক গোষ্ঠীকে কিভাবে শেষ করে দিয়ে তারা শাসক গোষ্ঠীকে শেষ করে দিয়ে জনগণের হাতে শাসনের ভার এলো, জনগণ শান্তি পেল। অ্যাকশন দেখো, অ্যাকশন দেখো, অ্যাকশন দেখো, অ্যাকশন।
প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।